ফুলকপির পাকোড়া বানানোর জন্য প্রথমে আমি ফুলকপিগুলোকে কেটে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পানির সাথে অল্প একটু লবণ দিয়ে পানিটাকে গরম করে নিয়ে ফুলকপিগুলোকে দিয়ে ভালো করে একটু সেদ্ধ করে নিব। অনেক বেশি সিদ্ধ করে নেওয়া যাবে না, তাহলে কিন্তু নরম হয়ে যাবে। এদিকে আমি ধনিয়া পাতা কুচি, আদা রসুন বাটা, চালের গুঁড়ো, স্বাদ মতো লবণ, হলুদ, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো দিয়ে ভালোভাবে মশলাটাকে মেখে দিয়ে দিয়েছি ফুলকপিগুলোকে। সাথে কিছুটা বেসনও দিয়ে ভালো করে এখন মেখে নিব। আর লবণটা একটু পরিমাণ মতো দিতে হবে, যেহেতু প্রথমে আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম অল্প একটু। স্বাদ মতো লবণটাকে এখন দিয়ে নিতে হবে। এদিকে আমি চুলায় গরম করতে দিয়ে দিয়েছি তেলটাকে, আর অবশ্যই তেলটা অনেক ভালোভাবে গরম করে তারপরে ভাজতে হবে। ঠান্ডা তেলে এটাকে ভেজে নেওয়া যাবে না। এখন আমি বাটিতে অল্প একটু বেসনের সাথে ফুলকপিগুলোকে কোট করে গরম তেলে ভেজে নিব। চুলার আঁচটাকে হাই হিটে রেখেই আমি ভেজে নিব। যেহেতু আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তাই ভাজতে বেশি সময় লাগবে না। এইভাবে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন, খেতে খুবই মজা আর খুব বেশি মুচমুচে থাকে। বাচ্চারা যদি সবজি খেতে পছন্দ না করে, আপনারা চাইলে এইভাবে বাসায় ওদেরকে বানিয়ে দিতে পারেন ফুলকপির পাকোড়া। আশা করছি ওরাও খুব বেশি পছন্দ করবে। রেডি হয়ে গেল আমার মুচমুচে ফুলকপির পাকোড়া। সবাই ভালো থাকবেন, বাই।